জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। এর সুবিধা এবং অসুবিধা কি আছে আমরা সংক্ষেপে জেনে নেই। দেখো, ছেলেদের কোনো হল নাই, এই কারণে এখানে থাকার জন্য 4টি বছর তোমাকে অনেক টাকা খরচ করতে হবে। এই বিষয়গুলো তোমাকে মাথায় ঢুকিয়ে এখানে ভর্তির চিন্তা করতে হবে। মেয়েদের একটি মাত্র হল আছে, তো সেখানে সিট পাওয়াটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এজন্য নিজ খরচে বাসা বা ম্যাচ ভাড়া নিয়ে থাকতে হবে, ঠিক আছে। এটা অনেক একটা খরচের তোমাদের মাত্রা বহন করবে। তুমি একটা পাবলিকে পড়বা কিন্তু তোমার থাকার জায়গা নাই, ঠিক আছে। তুমি একটা পাবলিক ভাইব এখানে পাবা না, এটা আগে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ক্যাম্পাসের আয়তন ছোট, খেলাধুলার জন্য তেমন একটা জায়গা পাবেন না, ঠিক আছে। আয়তন ছোট আমরা জানি, ঢাকায় একদম সদরঘাটের পাশে একটা ইউনিভার্সিটি, কারণে আয়তন খুবই ছোট এবং কি এখানে কোনো খেলাধুলার মতো আমরা যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে একদম বড় বড় যে অনেকগুলো ক্যাম্পাস, হলের সামনে ক্যাম্পাস, হ্যাঁ মানে মাঠ, খোলা মাঠ, এই বিষয়গুলো এখানে পাবেন না। আচ্ছা, টিউশন পেলেও টিউশন না পেলেও শুরুতে কিছুদিন ফ্যামিলির সাপোর্ট নিয়ে চলতে হতে পারে। এটা মানে কিছুদিন না, দেখো এখন তুমি যদি টিউশন পাও তাহলে তো ভালো, না পেলে এটা তোমাকে বছর বা একদম এরকম স্টুডেন্ট আছে যারা একদম টিউশন ছাড়া মানে পিতামাতার খরচে বা বাসা থেকে খরচ নিয়ে এসে 4টি বছর পড়াশোনা করে, ঠিক আছে। তো এখানে জগন্নাথ 4টি বছর পড়াশোনা করতে কতটা পরিমাণ টাকা খরচ হবে এটা আপনি একবার কল্পনা করুন, যেখানে আপনার 4টি বছর শুধু বাসা ভাড়া থাকবে অনেক 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 টাকা। আচ্ছা, পুরান ঢাকা থাকলে এই যে আবাসন ঘনবসতিপূর্ণ পরিবেশে মানিয়ে নিতে অনেক সমস্যা হবে, যেটা আমি বলছি সদরঘাট এলাকায় এখানে এই পুরান ঢাকায় এখানে কি হবে, এখানে মানিয়ে নিতে সমস্যা হবে। যারা এখন ভালো পরিবেশে বা নিরিবিলি পরিবেশে বর্তমানে বসবাসরত আছেন তারা এখানে এডমিট হওয়ার পর একটা অসুবিধা হয়ে যাবে। তারপর হচ্ছে মোটামুটি ভালো বেতনের টিউশন করাতে হলে যদি ক্যাম্পাস থেকে দূরে থাকেন তাহলে যাতায়াত সময় নষ্ট হতে পারে, মানে সমস্যা একদম উভয়মুখী সমস্যা। এখানে হচ্ছে এলাকাটা হচ্ছে ঘনবসতি, এই পরিত্রাণ থেকে মানে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য যদি একটু দূরে থাকেন তাহলে আবার কি এখানে মানে যাতায়াতে অসুবিধা হবে, বা ভালো টিউশনের জন্য দূরে থাকলে ক্যাম্পাসে আসতে বা ক্লাস করতে এখানে অনেক সময় নষ্ট হবে। দেন হচ্ছে এগুলো হচ্ছে অসুবিধা। আমরা একটু সুবিধা নিয়ে বলি, এখানে যেখানে সুবিধা আছে সেখানে অসুবিধা আছে, যেখানে অসুবিধা আছে সেখানে সুবিধা আছে। সুবিধা হচ্ছে প্রায় সব ডিপার্টমেন্ট সেশন জট মুক্ত বলা হয়, ঠিক আছে। ফার্স্ট অনার্স কমপ্লিট করা যাবে এখানে খুব দ্রুত, এখানে কোর্সগুলো বা এখানে সাবজেক্টগুলো শেষ করে দেওয়া হবে আর কি। তাড়াতাড়ি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন এবং জব প্রিপারেশন নিতে পারবেন, ভালো করে জবের জন্য ফাইট করতে পারবেন। এখানে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা মোটামুটি ভালো, যদিও পুরান ঢাকায় বেতন তুলনামূলক কম, শুরুতে সেই টিউশন পেতে কিছুটা দেরি হয়। আচ্ছা, এখানে দুইটা কথা, সেটা হচ্ছে টিউশন আছে, তবে এখানে পুরান ঢাকায় টিউশনগুলো বেতন এখানে কম এবং শুরুতে পেতে কষ্ট হয়। এটা সবসময় আমি বলি, কষ্ট হবে শুরুতে গিয়ে বড়দের সাথে সিনিয়রদের সাথে যোগাযোগ রাখতে হবে, এখানে ক্লাসমেট যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। বিভিন্ন মিডিয়া আছে, ঠিক আছে, এখান থেকে টিউশন কীভাবে নিতে হয় সেগুলো বড়দের কাছ থেকে জেনে বা ট্রাস্টেবল কোনগুলো টিউশন মিডিয়া সেগুলো খোঁজ খবর নিয়ে অনলাইনে সেখান থেকে টিউশনগুলো নিতে হবে, নাহলে খুবই কষ্টকর হয়ে যাবে, প্যারাময় হয়ে যাবে জীবন। পর্যাপ্ত পরিবহন সুবিধা পাবেন, ঢাকার যে কোনো এলাকা থেকে ভার্সিটির বাসে যাতায়াত করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক, যে কোনো এলাকা থেকে ভার্সিটি এলাকায় যাতায়াত করা যাবে ঢাকায়, তবে যানজট একটা সমস্যা। এখানে একবার জটে পড়লে, ঠিক আছে, যানজটে পড়লে এখানে ক্লাস মিস হয়ে যেতে পারে বা অনেক সময় নষ্ট হতে পারে, এই একটা বিষয়। আর টিউশন নিয়ে যদি কিছু একটা কথা বলি সেটা হচ্ছে এখানে ওই যে সায়েন্সের স্টুডেন্টরা বেশি পায়, তারপর হচ্ছে কমার্স, তারপর হচ্ছে কি আর্টসের স্টুডেন্ট এবং যারা ইংলিশ পড়ায় তারা তুলনামূলক বেশি পায়। এবং টিউশন পেয়ে গেলে ভালো পড়াতে পারলে এখানে কি কোনো সমস্যা হয় না, সাবজেক্ট কোনো ম্যাটার না, ঠিক আছে। ভাগ্য যদি ভালো হয় তাহলে টিউশন পেয়ে খুব তাড়াতাড়ি যেতে পারেন, তবে ভর্তির পর টিউশন ম্যানেজ করা কষ্ট, যেটা আমি আগেই বলছি, শুরুতে ম্যানেজ করা কষ্ট হবে। কেউ অনেকদিন পারা হয়ে গেল টিউশনই পায় না। ঢাকায় এসে আপনাকে নিজের জায়গা নিজেকে করে নিতে হবে, টিউশন পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, সিনিয়রদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর নির্ভর করে, অনেকে 4-5টা টিউশনই করে, নিজের খরচ চালায়, পাশাপাশি পরিবারকে হেল্প করে, আবার কারো একটা টিউশনও জোটে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা কোনো বিকল্প নাই। এগুলোই ভালো করে ফলো করুন যদি এখানে ভর্তি হতে চান। থ্যাংক ইউ অল।